এবছর আইটিআই মোড়ে কি থিম হচ্ছে সেটা তোমাদেরকে আগেও বলেছিলাম, এবার একদম মানে লাইভ দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে দেখতে পাচ্ছ অরুণ মন্দির, এরকম স্ট্রাকচারটা পুরো কমপ্লিট হবে। হ্যালো বন্ধুরা, সবাইকে ওয়েলকাম একটা নতুন ব্লগে। তো আজকে আবারও এসেছি দ্বিতীয় দিন কল্যাণী আইটিআই মোড়ে। তো আইটিআই মোড়ে প্যান্ডেল আছে, কতদূর প্রস্তুতি হলো তো তোমাদেরকে দেখাবো যে টোটালটা ঘুরিয়ে। তো দেখো একদম প্যান্ডেলের সামনে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ আগের দিন যা দেখিয়েছিলাম হাত দেখ হয়েছিল, আজকে কিন্তু অনেকটা এগিয়ে গেছে প্যান্ডেল। দেখো আগের দিন যখন এসেছিলাম বাসের স্ট্রাকচারগুলো হচ্ছিলো, এখন কিন্তু দেখতে পাচ্ছ বাসের সাথে সাথে ফ্রেমের যে কাজগুলো সেগুলো কিন্তু শুরু হয়ে গেছে। তো চলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো পুরোটাই। তো এবছর আইটিআই মোড়ে কি থিম হচ্ছে সেটা তোমাদেরকে আগেও বলেছিলাম, এবার একদম মানে লাইভ দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে দেখতে পাচ্ছ অরুণ মন্দির, এরকম স্ট্রাকচারটা পুরো কমপ্লিট হবে। তো আগেরবারে যেমন গ্র্যান্ড লিসবো হয়েছিল সেমভাবে এবারও তৈরি হবে। তো দেখো তো এটা দেখছে প্যান্ডেলের নিচেকার পোর্শন পুরোটা, আর এইটা হচ্ছে মায়ের মন্দিরের এন্ট্রি গেট হবে, মানে মণ্ডপের। তো এখন কিন্তু মানে বাসের যে মেন স্ট্রাকচার সেটা হয়ে গেছে, তার উপরে ফ্রেম দিয়ে যে কাজগুলো মানে বাটামের যে কাজগুলো সেগুলো এখন চালু হয়েছে। মানে এর উপরে আবার বিভিন্ন রকম কাজ হবে, যেমন কড়ি মুক্তোর কাজ হবে বলেছিল সেগুলো হবে। তো দেখতে পাচ্ছি সেগুলো এখন একদম ইনস্টল করা হচ্ছে, তার উপরে কিন্তু আবার কাজ হবে। তো তোমাদেরকে একটু ভেতরে গিয়ে দেখাবো মণ্ডপের ভেতরে কতটা কাজ হয়েছে। চলো আস্তে আস্তে ভেতরে যাই, যে দেখাই। তো এই ভেতরে পোর্শনে এখন ঢুকছি আমি সবে। তো দেখো ভেতরে কিন্তু এই যে কাঠের কাজগুলো এগুলো কিন্তু অলরেডি হয়ে গেছে, আর ওপরে যেমন প্রতিবারই হয় সেরকমভাবে হচ্ছে। তো এই এরিয়াটা কিন্তু অনেকটা বড় হয়, যেহেতু প্রচুর পরিমাণে ভিড় হয় তাই জন্য অনেকটা বড় লাইন হয়। আর দেখতে পাচ্ছ দাদারা এখানে কাজ করছে। তো দেখো এই ভেতরে কিন্তু পুরো প্লাই দিয়ে কাজ করা হচ্ছে, আর বিভিন্ন রকম ডিজাইন করা হচ্ছে দেখতে পাচ্ছ। এখন কিন্তু কাজ কমপ্লিট হয়নি, কিন্তু ডিজাইন কিন্তু প্রচুরভাবে বর্ণনা হয়েছে দেখতে পাচ্ছি। এইগুলো কিন্তু যখন টোটাল কমপ্লিট হবে, মানে অরুণ মন্দিরের ভেতরে যে ডিজাইনগুলো আছে সেগুলো কমপ্লিট হবে, তখন অসাধারণ লাগবে দেখতে। আর ওই যে সামনে জায়গাটা দেখছো ব্লু ত্রিপল দিয়ে ঘেরা, ওইখানে কিন্তু মায়ের মূর্তি থাকবে। আর এইখানে দেখো প্রচুর স্ট্রাকচার কিন্তু তৈরি করে রাখা হয়েছে, বাইরের জন্য আছে, ভেতরের অনেক স্ট্রাকচার আছে। দাদার এখানে স্ট্রাকচার বানাচ্ছে দেখো। তো ভেতরের দিকে কিন্তু প্লায়ের কাজ অনেকটা এগিয়ে গেছে, আর ফ্রেমের কাজগুলো এগিয়ে গেছে, তোমাদের দেখাচ্ছি। আর এই দেখো এই দু সাইড দিয়ে কিন্তু এক্সিট গেট থাকবে, মানে ঠাকুর মিনলিতে দেখে এসে দু সাইড দিয়ে এক্সিট গেট থাকবে, প্রতিবারের মধ্যে একই রকম থাকছে। তো দেখো দাদারা কত উপরে উঠে কাজ করছে দেখতে পাচ্ছ, অনেকটা উপরে উঠেছে। আর প্যান্ডেলের হাইট কত রয়েছে একটু জিটুর থেকে জিজ্ঞেস করার মতো। চলো আস্তে আস্তে দাদার কাছে যাবো। তো মেনলি বলতে গেলে দেখো বাঙালি কি না পারে, বাঙালি বলতে গেলে সব পারে। আসল যে অরুণ মন্দিরের হাইট আছে সেটাও কিন্তু প্রায় 270-80 ফিটের কাছাকাছি, কিন্তু আমাদের এখানে কিন্তু বলতে গেলে বাঙালির কাছে কোনো কিছু সম্ভব না। যেটা
কী বলবো, টেকনিক্যালিভাবে করতে জাস্ট টাইম লাগে। এখানে কিন্তু 2-3 মাসের মধ্যে তা বাসের স্ট্রাকচারে তৈরি করা হয়েছে, দেখাচ্ছি তোমাদেরকে। তোমরা ভাবো যে বাঙালি কতটা বুদ্ধি, কতটা টেকনিক্যালি বুদ্ধি, যার কারণে একটা আসল মন্দিরকে পুরো প্যান্ডেলে সেম রূপ দিতে পারছে। আবার তোমাদের কাছে তুলে, বিদেশে না আগেও কিন্তু বিদেশে ভ্রমণ হয়ে যায় আমাদের বাঙালিদের। যে দুর্গাপুজো এলে তোমাদের যে কী আনন্দ, সেটা তোমাদেরকে যারা দেখে দুর্গাপুজো তারাই বুঝতে পারে। তো আমি যেটু আছে উইলিয়াম সরকার মহাশয়, তাকে পেয়ে গেছি, তার সাথে কথা বলবো, প্যান্ডেল কবে থেকে শুরু হয়েছে, কী বিস্তারিত সব জিজ্ঞেস করবো। কেমন আছে যেটু, আগে সেটা বলো। ভালো আছে। তা আগের বছর এসেছিলাম, জ্ঞান নিউজ দেওয়া করেছিলে, তো প্রচুর কিন্তু দর্শনার্থী হয়েছিল। তো এই বছরে কী মনে হচ্ছে? এই বছর তো দেখো 2 বছর আমরা টাওয়ার করেছি, এবার টাওয়ার কাম মন্দির করছি, এবার 2 ধরনের দর্শনার্থী আসবে। এবার তো গতবারের থেকে তুলনায় আরও বেশি হবে। হ্যাঁ, আর আগের বছর তো ধরো বৈশাখ মাস থেকে শুরু হয়েছিল প্যান্ডেল, তো এই বছরে কবে থেকে শুরু হয়েছে? এবার বুদ্ধ পূর্ণিমা থেকে স্টার্ট হয়েছে, মানে আগের বারের মতো তাড়াতাড়ি শুরু হয়ে গেছে। হ্যাঁ, তাড়াতাড়ি শুরু হয়েছে, তাও আরও আগে শুরু হয়, ইলেকশনের জন্য আমরা একটু। আচ্ছা আচ্ছা। তো এই বছরে এমনি মানে মন্দিরে কারুকার্য কী থাকছে? এবার সামুদ্রিক ঝিনুক, আচ্ছা, যেটা বিভিন্ন রকমের ঝিনুক, লক্ষ লক্ষ ঝিনুক দিয়ে আমরা হস্তশিল্পের মাধ্যমে পুরো প্যান্ডেলটা ফুটিয়ে। মানে ঝিনুকের কাজ কি শুরু হয়ে গেছে মানে অন্য জায়গায়? হ্যাঁ, সেটা অন্য জায়গায়। আচ্ছা, মানে এখন জাস্ট প্যান্ডেল লাগানো বাকি আছে। ঠিক আছে। আর এমনি ওপেনিং ডেট কবে কিছু বলেছে? ওপেনিং ডেট আমরা এখনো পাইনি, মাননীয় মুখ্যমন্ত্রী হঠাৎ উদ্বোধন করেন। হ্যাঁ হ্যাঁ, সে তো আগেরবারে এসেছিলাম। সেই ডেট অনুযায়ী আমাদের। ঠিক আছে, থ্যাংক ইউ। তো জেটুর থেকে কিন্তু শুনিয়ে দিলাম তোমাদের যে প্যান্ডেল কবে থেকে শুরু হয়েছে, কি হচ্ছে না হচ্ছে, মানে প্যান্ডেলে কি কাজ হবে, তো সব জেটু বলে দিল। তো আবার তোমাদেরকে আসবো, দেখাবো ভিডিওতে। চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার নতুন নতুন দুর্গাপূজা ব্লগে দেখা হবে। সন্ধি পুজোর মাহাত্ম না ভুলি, নবমীর আনন্দের কি যে চমক, প্রেমা তুই শক্তি পথ কর না আলোক, অষ্টমীতে মাগো তোর